রাজনীতিতে কখনো কখনো একটি ঘটনাই পাল্টে দেয় বহুদিনের হিসাব। একদিন আগেও যে প্রশ্নগুলো ঘুরছিল মানুষের মুখে, আজ সেগুলোর উত্তর যেন অনেকটাই স্পষ্ট। 17 বছর পর তারেক রহমানের দেশে ফেরা ঠিক তেমনই একটি রাজনৈতিক মুহূর্ত তৈরি করেছে। 25 ডিসেম্বরের আগ পর্যন্ত দেশের রাজনীতিতে ছিল অনিশ্চয়তা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন কিনা, নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কিনা, এসব প্রশ্নই ছিল আলোচনার কেন্দ্রে। কিন্তু তার দেশে ফেরা ও লাখো মানুষের উপস্থিতিতে দেয়া বক্তব্য রাজনীতির সেই অনিশ্চয়তার হিসাব বদলে দিয়েছে। তারেক রহমানের প্রত্যাবর্তনের পর নির্বাচন নিয়ে ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন বানচালের আশঙ্কা অনেকটাই কমেছে। দলীয় রাজনীতির পাশাপাশি জনমনে ফিরছে ভোট ও গণতন্ত্রে ফেরার আশা। এই প্রত্যাবর্তন আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে। রয়টার্স, এএফপি, আল জাজিরা ও বিবিসি তারেককে সম্ভাব্য ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে। রয়টার্স বলছে, নির্বাচনের আগে নির্বাসন থেকে ফেরা এই নেতা প্রধানমন্ত্রীর পদে একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। দেশে ফেরার পরদিন চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত এবং সেখানে মানুষের ঢল রাজনৈতিকভাবে একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছে। সংবর্ধনা মঞ্চে দেয়া বক্তব্যে তারেক রহমান নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন, যা নানা মহলে আলোচিত হয়েছে। এদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি প্রায় 300 আসনের প্রার্থী নির্বাচন করেছে। অন্যদিকে ইসলামী 8 দলীয় জোটের আসন সমঝোতা নিয়েও শেষ মুহূর্তে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ফলে নির্বাচনের সমীকরণ দিন দিন আরো জটিল হয়ে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমানের মতে, তারেক রহমানের দেশে ফেরা দেশের রাজনীতিতে সুদূর প্রসারী প্রভাব ফেলবে। বিশ্লেষকরা মনে করেন, এটি শুধু একটি স্বদেশ প্রত্যাবর্তন নয়, বরং নির্বাচন ও রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মোড়। সব মিলিয়ে বলা যায়, একটি প্রত্যাবর্তনই পাল্টে গেছে বাংলাদেশের রাজনীতির হিসাব।